জীবনে সেরা দর্শন, সেরা ভিড়, সেরা অনুভূতি সব কিছুকে মিলিয়ে নিয়ে এখানে আমি উপস্থিত হয়েছি। কি ভাবছেন এত ভিড় কিসের? যেদিকেই তাকাচ্ছেন শুধু মানুষের ঢল। জানতে হলে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে, না স্কিপ করে। শুধু দেখুন কত কত মানুষ এখানে উপস্থিত হয়েছেন। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা রায় চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে। আশা করছি সবাই ভালো আছেন। যে ভিডিও ক্লিপসটা আপনারা দেখছেন এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরে বাবার পুজো উপলক্ষে, মানে 26 তারিখ মহাশিবরাত্রিতে রাত্রি 12টা থেকে 1টার মধ্যে এই ভিডিওটা তোলা হয়েছিল। মানে ভাবতে পারছেন যে ওই সময় অত রাত্রেবেলায় কি পরিস্থিতি ছিল এই রাস্তার। ঈশ্বরের অসীম কৃপা এবং ইচ্ছাতে ফেব্রুয়ারির 7 তারিখে আমরা একবার বেরিয়েছিলাম মহাকুম্ভের উদ্দেশ্যে অমৃত স্নান করার জন্য। এবারের অনুভূতি আর এইবারের অনুভূতি কিন্তু সম্পূর্ণ আলাদা দুটোই। 7 তারিখে বেরিয়ে সেইবারে পৌঁছেছিলাম 8 তারিখের রাত্রি 11:55 নাগাদ। অনেকটা রাত্রে, পুরো রাস্তা জুড়ে ছিল জ্যাম। কিন্তু এইবারে বেরিয়েছিলাম 24শে ফেব্রুয়ারি, কিন্তু আমরা ঠিকঠাকভাবে পৌঁছে যাই 25 তারিখ সকালেই, একদম সকাল নাগাদ, প্রায় ওই 8:30টার দিকে। কারণ 26 তারিখে প্রায় অমৃত স্নান শেষের দিকে ছিল, একদমই মানুষের ভিড় ছিল না। যাই হোক, রাস্তা জ্যাম মুক্ত ছিল। আমরা ঠিকঠাকভাবে পৌঁছানোর পর 25 তারিখে ওখানে স্নান করে নিই মোটামুটি ওই 4:30টার দিকে। মহাকুম্ভে পৌঁছে তো গিয়েছিলাম 11:30-12টার দিকে, কিন্তু আমাদের ওই ঘাট খুঁজতে খুঁজতে, সঙ্গম ঘাট খোঁজার উদ্দেশ্যে আমাদের দেরি হয়ে স্নান করতে করতে প্রায় 4:30 বেজে গিয়েছিল। যাই হোক, এইভাবে 25 তারিখটা কেটে যাওয়ার পর আমরা কিন্তু পরের দিন সকালে বেরিয়ে পড়ি বেনারসের উদ্দেশ্যে। বেনারসিতে আমার যাওয়ার একটা খুবই ইচ্ছে ছিল এর আগের বারও, কিন্তু কারণবশত হয়ে ওঠেনি। এই জন্য এখানে আসার জন্য তোড়জোড় করছিলাম যে কিভাবে আমি গিয়ে বাবার দর্শন করতে পারি। ভিডিওটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে শিবরাত্রির দিন রাত্রি 12টার সময়ের ভিডিও। রাত্রি 12টার সময় মহাশিবরাত্রি উপলক্ষে একবার রাস্তায় মানুষের ঢলটা দেখুন। মানে পৃথিবীর, আমার মনে হচ্ছিল অর্ধেক মানুষ বোধহয় এখানে চলে এসছেন। একটা দারুণ অনুভূতি পেলাম। রাস্তা জুড়ে হাঁটার কোনো উপায়ই ছিল না। পুলিশ প্রশাসন প্রচুর ছিল, ওনাদেরকে সত্যি অনেক স্যালুট। যদি ওনাদেরকে সাধারণ মানুষ মেনে চলছেন না, ওনাদেরকে মেনে চলা না হলে মানুষের এই সব জায়গাতে, এই সব পরিস্থিতিতে বিপত্তি নেমে আসে, কিন্তু মানছেন না ওনাদেরকে, ওনাদের কোনো কথাই শুনছেন না। মানুষ ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে চলে যাচ্ছেন, আর হাঁটার কোনো পরিস্থিতি ছিল না। এমনিতেই বেনারসের আমরা যে ঘাটটাতে ছিলাম, যে ঘাটের উপর দিয়ে ছিলাম, সেটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের যে ঘাট, সেই ঘাটের কাছাকাছি। তো আমরা যে হোটেলে অবস্থান করেছিলাম সেখান থেকে কাশী বিশ্বনাথ মন্দির 2 কিলোমিটার হবে। আর যে স্নানের ঘাট সেটা প্রায় ওই 2.5 কিমির মতো হচ্ছে টোটাল। তো এই হচ্ছে দৃশ্য, ভয়ঙ্কর একটা পরিস্থিতি, মানুষের ঢল, শুধু চিৎকার চেঁচামেচি, চারিদিকে বক্স আওয়াজ। ভীষণ ভালো একটা অনুভূতি। এত বড় মহাশিবরাত্রির বাবার বিয়ে, মা এবং বাবার বিয়ের সাক্ষী রইলাম। সেখানে বাবার বরযাত্র যাচ্ছে, কত কিছু হচ্ছে, কত কিছু, মানে ভাবা যায় না যে কত রকমের তারা সেখানে সেই দিনটাকে কত রকমভাবে পালন করে থাকেন। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা কারা কারা মহাশিবরাত্রির দিন বেনারসে কাটিয়েছেন, এই দিনটা স্পেশালি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এই দেখুন এখানে কত রকম রাধা কৃষ্ণ, শিব দুর্গা সাজিয়ে নিয়ে যাচ্ছে। একটা দারুণ অনুভূতি পেলাম। সবাই ভালো থাকবেন, এনজয় করতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর মধ্যে কত কিছুই না হচ্ছে।
মানুষের ঢল, পুণ্যার্থীদের পুজো করার একটা আরতি, লাইনে দাঁড়িয়ে থাকা, কিলোমিটারের পর কিলোমিটার লাইন দিয়ে একভাবে এক জায়গায় দাঁড়িয়ে থাকা। পরের দিন একদম সকাল পরের দিন 26 তারিখে শিবরাত্রি ছিল, 27 তারিখে দুপুর অবধি ওই লাইনটা ছিল, একটুকুও নড়েনি, আস্তে আস্তে যাচ্ছিল। তো এইভাবে পুণ্যার্থীরা বাবার একটু দর্শনের জন্য যাচ্ছিলেন এগিয়ে। আর এই দেখুন যতগুলো স্ক্রিন রয়েছে এরকমভাবে ওখানে, সেখানের স্ক্রিনিংয়ে কিন্তু বাবার পুজোটা লাইভ দেখা যাচ্ছিল। এটা একটা খুব ভালো ব্যবস্থা দূর থেকে। আর সেই সবাই হইচই করে বাবাকে ডাকছিল এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, একটা দারুণ অনুভূতি কিন্তু।